حميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل مسلمون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني فهو معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم من ترك سنتي فليس مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم. শত বছরের আধার চিরে কে এলো রে কে এলো মা আমিনার কোলের শিশু আশার আলো জ্বালিয়ে দিল হাসলো ভুবন ফুটল কুসুম গাইল পাখি গান আলোর নবী নূরের রবি আলোর নবী নূরের রবি মুহাম্মদ মুস্তাফা যার নাম বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সবাই করুন বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আরশ হতে আসলো আলো হেরা গুহা উজালা হলো সেই আলোতে তামাম জাহান করলেন যিনি উজালা তিনি মোদের নূরের রবি মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামগঞ্জ হাটের বুকে স্থাপিত বাইতুল আমান জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
তোবামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান মসজিদ কমিটির সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সকলের সুপরিচিত জনাব বাবুল হোসেন চৌধুরী। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তালিকায় একজন খ্যাতনামা এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব, তোবামারি ইউনিয়নের কৃতি সন্তান, তোবামারি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ মসিরত আলী শাহ ফকির। মঞ্চে উপবিষ্ট আছেন তোবামারি ইউনিয়নের ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ শিক্ষাপীঠ, সর্বোচ্চ দ্বীনি শিক্ষালয় তোবামারি ফাজিল তথা ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াহাব খান। মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই, যিনি একটু আগেই কথা বলেছেন, এই রামগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের লক্ষ্মীচাপ ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা নূর আলম সিদ্দিকী। মঞ্চে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার এবং নবীর আশিকিন মুসলিম ভ্রাতা মণ্ডলী, যুবক, কিশোর, সন্তান সমতুল্য ছাত্রছাত্রীবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে রামগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের কমিটির পক্ষ থেকে এমন একটি মাহফিলের আয়োজন করা হলো। সময়ের দাবিতে এই মাহফিলটি অত্যন্ত জরুরি ছিল। আমি কমিটির সকল সদস্যগণকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করে এই জন্য যে আপনারা জানেন রামগঞ্জ এই জামে মসজিদ খানা এমন একটি হাটের উপকণ্ঠে, হাটের বুকে অবস্থিত, যে রামগঞ্জ হাটের সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এই ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট এশিয়া মহাদেশের মধ্যে তামাকের জন্য বিখ্যাত ছিল। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তারা জানেন যে এমন এক সময় ছিল যে সেই চিটাগাং, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ঢাকা, ময়মনসিংহ এমন কোন ডিস্ট্রিক্টের মহাজনরা এখানে আসতো না তামাক কেনার জন্য। এই হাটে এইখান থেকে শুরু করে আমাদের ওই ব্রিজ পর্যন্ত, পশ্চিম পাশের ওই পর্যন্ত সমস্ত তামাক আর তামাক। হাটের দিন মনে হতো একটা মেলা। এটা যারা আমাদের মতো বয়স বা আরো বেশি বয়স্ক তারা কিন্তু আসলে জানেন। এই জন্য এই রামগঞ্জের হাটখানা অনেক দূর দূরান্ত পর্যন্ত মানুষের নিকটে পরিচিত। কিন্তু অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয় সেটি হচ্ছে যে এই ঐতিহ্যবাহী রামগঞ্জ হাটের যে জামে মসজিদখানা, এটা দীর্ঘদিন থেকে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল। কি বলেন, ঠিক কিনা? ওযুখানার ব্যবস্থা ছিল না, পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল না। আজকে আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা, যুবক যারা সম্পৃক্ত, তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মসজিদের কাজ প্রায় সিংহভাগ, অন্তত একতলার কাজ তারা সম্পূর্ণ করার পথে চলে আসছে। এজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং বাকি কাজটুকু যেন অতি
দ্রুততার সাথে তারা সম্পন্ন করতে পারেন, আল্লাহর কাছে এই সাহায্য কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ছোট ভাই পবিত্র কোরআন হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করতে পারেননি। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওগো রাসূল, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, তুমি কিন্তু সাধারণ কোন রাসূল নও। তুমি কোন গোত্রের জন্য, তুমি কোন বংশের জন্য, তুমি কোন এলাকার জন্য নির্ধারিত আগে রাসূলের মতো নবী বা রাসূল নন। তুমি হচ্ছে এমন রাসূল, আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য, যত মাখলুকাত রয়েছে সকল প্রাণীর জন্যই আমি তোমাকে রহমতের আধার হিসাবে নাজিল করেছি, প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, আমাদের নবী শুধু আমাদের মুসলমানের নবী না, তিনি সকল মানুষের নবী। শুধু সকল মানুষের নবী তিনি নন, তিনি জিনদের নবী। এই ছাপটা ঠিক করো। তিনি সকল মানুষের নবী, তিনি জিনদের নবী। শুধু জিন আর ইনসানের নবী তিনি নন, তিনি হচ্ছেন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে পশু পাখি গাছপালা, সমস্ত মাখলুকাতের জন্যই তিনি নবী ছিলেন, সকলের জন্যই তিনি রহমতের আধার ছিলেন। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে এভাবে বিশ্ব জাহানের জন্য তাকে ঘোষণা করেছেন। তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, ওগো রাসূল, আমি তোমার চরিত্রের মধ্যে এমন মহানত্ব, এমন বরত্ব, আমি শ্রেষ্ঠত্ব দান করেছি যে মানুষ যদি তোমার সেই আজমত, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার গুণাবলীগুলি যদি তারা অর্জন করতে পারে, তারাও ভালো মানুষ হয়ে যাবে, তারা মহামানব হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের আধার, রহমতের নবী, করুণার নবী, মায়ের নবী ছিলেন বলেই আমার নবী যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের উদরে যখন ছিলেন, তার মা আমিনা বলেছেন যে আমার সন্তান যখন আমার পেটের ভিতরে ছিল, অন্যান্য মহিলারা সন্তান ধারণ করার সময় যেমন কষ্ট অনুভব করে, তারা সন্তান বহনের ব্যথা জ্বালা যন্ত্রণা যেভাবে অনুভব করে, আমি কিন্তু আমার সন্তান ধারণ করার সময় এমন কষ্ট বা ব্যথা অনুভব করি নাই। শুধু তাই নয়, আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যদি কোনো পাথর পড়তো, সেই পাথরগুলো মনে হতো উত্তরার মতো নরম। বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন আমার ভূমিষ্ঠ হলো, আমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রসব ব্যথার কোন জ্বালা যন্ত্রণা কষ্ট অনুভব করি নাই। এই ছিল আমাদের নবী, যিনি জন্মকালীন সময় তার জনম দুঃখিনী মাকে কষ্ট দেন নাই। আপনারা জানেন, নবী দুনিয়াতে আসার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে জমিন থেকে নিয়েছিলেন, তুলে নিয়েছিলেন। এতিম হয়ে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছিলেন। এতিম নবী দুনিয়াতে আগমন করার পরে তার বয়স যখন 7 দিন, সেই 7 দিন বয়সকালে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি সন্তানের জন্য আকিকা করলেন, মাথা মুন্ডন করলেন, চুলের ওজনে তিনি সোনা চাঁদি গরিব মিসকিনদের দান করলেন। আর মক্কার ওই কবিলার লোকগুলোকে দাওয়াত জাপত করে তাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে তার নাতিকে যখন তাদের সামনে পেশ করলেন দেখানোর জন্য, কবিলার লোকেরা সর্দারেরা জিজ্ঞাসা করলো, আমাদের সর্দার আব্দুল মুত্তালিব, আপনার এই নাতির নাম কি আপনি রেখেছেন? সেই দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাদেরকে জানিয়েছিলেন, ও কবিলার সর্দাররা, শোনো, আমার এই শিশু নাতির নাম আমি রাখলাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই নাম শুনে সবাই তাজ্জব হয়ে গেল, সবাই বলা বলি করতে লাগলো, ওগো সর্দারজি, ওগো নেতাজি, আপনি আমাদের সর্দার, আপনি এমন একটি নাম রাখলেন যে নাম আমাদের মক্কার কুরাইশ, এই মক্কার কবিলার মধ্যে কারো সন্তানের কোনো মানুষের নাই, এটা আবার কেমন নাম আমি রাখলেন? নবীজির দাদা বললেন, শোনো, আমি মনে করি এই শিশু আমার নাতিটি পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত হবে, তার মধ্যে এমন গুণের সমাহার ঘটবে, জগতের যত মানুষ আছে সবাই তার এমন প্রশংসা করবে, তার মতো প্রশংসার দাবিদার কেউ হতে পারবে না, এই ইয়াকিন এবং বিশ্বাস আমার মধ্যে আসছে। তাই যেন হয়, এই দোয়া আমি মহান রবের কাছে জানাই। অতএব আমি আমার এই নাতিটির নাম রাখলাম মোহাম্মদ, মানে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি। বলুন আলহামদুলিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবের সে আশা পূরণ হয়েছে কিনা বলুন? মোহাম্মদ এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, এমন একজন মানুষ, তার যেভাবে প্রশংসা করা হয় পৃথিবীতে এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না যার এত প্রশংসা মানুষ করতে পারে। আছে নাকি এরকম? লেনিন, কার্ল মার্কস, এরকম বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, কবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে মানুষের কাছে প্রশংসার দাবিদার বানানোর জন্য তাদের স্তুতি স্তবতি, তাদের প্রশংসা করার জন্য অনেক ধরনের উপায় অবলম্বন করা হয়। তাদের ভাস্কর্য বানিয়ে মুড়ে মুড়ে দাঁড় করায় দেওয়া হয়। তাদের জন্ম বৃত্তান্ত বড় বড় ভলিউম করে করে হাজার হাজার কোটি টাকা খরচ করে স্কুল, কলেজ, মাদ্রাসায় ওই ব্যক্তি, ওই নেতাদের জীবনী বিনামূল্যে সরবরাহ দেওয়া হয়। উদ্দেশ্য হলো একটাই, যেন ওই নেতার কথা মানুষের মুখে মুখে থাকে। আহারে এমন নেতা, ওই মৃত্যুবার্ষিকী, শতবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করার জন্য 90 দিন, 100 দিন আগ থেকে দিনক্ষণ গণনা করা শুরু হয়ে যায়। কি বলেন, মনে আছে তো? 100 দিন আগ থেকেই বলা হয় যে অমুক নেতার ওই যে জন্মবার্ষিকী, মানে জন্ম শতবার্ষিকী, ওই 3 মাস পরে শুরু হবে, 100 দিন পরে শুরু হবে। আর আগামীকাল থেকে দিন আপনারা গুনতে থাকবেন। ডিজিটাল ঘড়ির মধ্যে ওই দিনক্ষণ সাজিয়ে দিয়ে, মানে 100 দিনের পরে 99 দিন, 98 দিন, 97 দিন, এইভাবে করতে করতে বিশাল 100 দিন পার করায় দিয়ে, যে ওই যে যেদিন 0 দিন, একদিন শেষ হয়ে যাবে, সেই দিন জন্ম শতবার্ষিকী পালন হবে। এগুলোর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিকে যাদের কাছে চিরভাস্বর, মানে চিরস্মরণীয় করার জন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি মহিমা, যাদেরকে এইভাবে, যে ব্যক্তিটাকে এইভাবে স্মরণীয় বরণীয় করার জন্য চেষ্টা করা হলো। আজান হবে, আজান হবে ইনশাআল্লাহ। আজান হোক, তারপরে বাকি কথা। আপনারা উঠবেন না, আজানটা দিয়ে দাও।